ডক্টর দ্রোণ, পেশেন্টের আপডেট দেওয়ার জন্য আপনাকে আমি ডেকে পাঠালাম। আমার মা কেমন আছে প্লিজ আমাকে বলুন। হ্যাঁ, ওনার অবস্থা ক্রমশ খারাপের দিকেই যাচ্ছে। সে কি? প্রেশারটাও ফ্ল্যাকচুয়েট করছে। সে আমি আপনার প্রেসক্রিপশন দেখে আন্দাজ করেছিলাম। হ্যাঁ, ভালো কথা। ওই ওষুধ আর ইঞ্জেকশনগুলো যেগুলো আমি দিয়েছিলাম ওগুলো আনা হয়েছে কি? আমার ছোটকা উনি আনতে গেছেন। আপনাদের বিশেষ করে যেটা বলার ছিল, হসপিটালে আপনাদের একজনকে রাতে থাকতে হবে। রাতে থাকতে হবে কাউকে? দেখুন, থাকতে যখন হবে সে না হয়। আমি থাকবো। তুমি? হ্যাঁ হ্যাঁ, আমি থেকে যাবো মায়ের জন্য, আমার কোনো অসুবিধা হবে না। অপালা, কষ্ট হবে তোমার। তোমার এরকম হসপিটালে রাত জাগার অভ্যেস নেই, আমার আছে। আরে অন্য পেশেন্টদের বাড়ির লোকেদের কি অভ্যেস থাকে নাকি? তারা থাকে না নিজের বাড়ির পেশেন্টের জন্য। অপালা, বাড়িতে ডিম্পি একা আছে, তুই বরং ডিম্পির কাছে যাও, আমি এখানে থেকে যাব। এই সুযোগটা হাতছাড়া কিছুতেই করা যাবে না। যদি মা রাতে কথা বলার অবস্থায় থাকে তাহলে একবার কথা বলার চেষ্টা করবই আমি। দ্রোণ, বলছি বাড়িতে চলে গেলেও আমি নিশ্চিন্ত হয়ে থাকতে পারবো না। কেন জানি না, আমার না মায়ের জন্য মনটা খুব অস্থির হয়ে আছে। আর তাছাড়াও রাতে যদি মায়ের কিছু লাগে, আমি তো মেয়ে, আমি বেটার সাহায্য করতে পারবো। ফাইন, তুমি থেকো। ডক্টর, আমার একটা কথা বলার আছে। দরকার পড়লে যা যা ট্রিটমেন্ট করতে হয় আপনি করুন, কোনো কিছুতে কোনো খামতি যেন না হয়। আমি যেন আমার মাকে বাড়িতে নিয়ে যেতে পারি। আমি বুঝতে পারছি আপনার মনের অবস্থা। আপনি নিজের ডাক্তার হয়ে আপনার মায়ের ট্রিটমেন্ট করতে পারছেন না, আপনি খুবই টেনশনে রয়েছেন। আমাদের উপর ভরসা রাখুন, যথাসাধ্য চেষ্টা করব। কাইন্ডলি আমাকে একটু রিপোর্টগুলো দেখাবেন। ও শিওর শিওর, এনি। থ্যাংক ইউ। ডিম্পি? তবে কি ডিম্পি দুলটা খুঁজে পেয়ে ফোন করেছে? দ্রোণ, বলছি তুমি একটু কথা বলো, ফোন এসছে, বাইরে গিয়ে আমি একটু কথা বলে আসছি। হ্যাঁ হ্যাঁ ডিম্পি, বলছি কানের দুলটা পেয়েছো? পেয়েছি মানে, জানো তো ভগবতী না ওই দুলটা চুরি করেছিল, হাতে নাতে ধরা পড়েছে। তুই তো ওকে খুব আদর করে ঘরে নিয়ে গেলে, এবার কি বলবে বলো? কি ভগবতী চুরি করেছে? ও, তুমিও বাবার মতো হয়ে গেছো? আমার কথা বিশ্বাস করছো না তাই তো? মা, নিজের চোখে ওর হাতে তোমার দুলটা আমি দেখেছি। সত্যি বলছি, কিছু করো মা। এরপরেও কি ওকে তোমরা বাড়িতে রাখবে? এক কাজ করো, এক্ষুনি ফিরে এসে পুলিশকে ডাকো, বের করে দাও ওকে। সর্বনাশ, এখন ভগবতীকে তাড়ালে ডিম্পির হয়ে গান গেয়ে ওকে ফার্স্ট কে করবে? না না, ডিম্পিকে ফার্স্ট করাতেই হবে। তার জন্য ওরকম একটা দুটো দুল গেলে যাক না। ডিম্পি ফার্স্ট না হলে তো মিউজিক ইন্ডাস্ট্রিতে আমার নাক কাটা যাবে। সবাই এক্সপেক্ট করে বসে আছে, তারপরে কাগজে বেরোবে যে অপালা চৌধুরীর মেয়ে গান জানে না। ডিম্পি, ডিম্পি শোনো শোনো, আমরা সবাই এখন হসপিটালে আছি। ঠাম্মির না শরীর খুব খারাপ, ঠাম্মির এখনো জ্ঞান ফেরেনি, তাই আমি এখন বাড়ি ফিরতে পারবো না। আমি বাড়ি ফিরে তারপরে এই ব্যাপারটা নিয়ে দেখছি, কেমন? আর ততক্ষণ তুমি এটা নিয়ে কিন্তু কোনো কথা বলবে না। তুমি খেয়ে দে, দিদুনের কাছে গিয়ে ঘুমিয়ে পড়ো। হ্যাঁ, ভগবতী চুরি করেছে জেনেও তুমি এক্ষুনি ওকে
বাবার পরে ও তোমাকে হাত করে নিয়েছে। না মা, ওই চোর মেয়েটার সাথে আমি কিছুতেই বাড়িতে থাকবো না। ডিম্পি, ডিম্পি আমার কথা শোন। আমি যে কোন দিক সামলাবো বুঝতে পারছি না। এদিকে মায়ের সঙ্গে কথা না বলে নিশ্চিন্ত হতে পারছি না, আর ওদিকে ডিম্পি। ডিম্পি যদি এবার রেগে গিয়ে ভগবতীকে বের করে দেয়, তাহলে তো আমার সমস্ত প্ল্যান ফেল হয়ে যাবে। এই বোকা মেয়েটা বুঝতে পারছে না যে আমি যা করছি সব ওর জন্য করছি। কোন দিক সামলাবো এখন? না, এই ব্যাপারটা দ্রোণকে জানাতে হবে। দ্রোণকে দিয়েই ডিম্পিকে আটকাতে হবে। আপনারাই কি এনাকে হাসপাতালে এনেছেন? হ্যাঁ, আমরাই তো আনলাম। কেন? ওনাকে ভর্তি করতে হবে। ইন্টারনাল কোনো ব্লিডিং হয়েছে কিনা দেখতে হবে টেস্ট করি। ভর্তি মানে? ভর্তি মানে জানেন না? সিস্টার, ওনাদের রিসেপশনে নিয়ে যান, যা যা ফর্মালিটিস আছে টাকা দিয়ে ভর্তি করে নিন, তারপর আমি পেশেন্টকে বেডে শিফট করব। চলুন টাকাটা জমা করে দিন। টাকা? টাকা কোথায় পাবো? মানে আপনারাই তো পেশেন্টকে হাসপাতালে এনেছেন। উনি আমাদের কেউ হন না, আমরা চিনি না উনাকে, রাস্তা থেকে তুলে এনেছি। কি গো, কি করবে? আমার না একটা জরুরি কাজ আছে, ভুলে গেছিলাম, এখনই যেতে হবে। যাই। আমারও তো কাজ আছে, সেই কাজে বেরিয়েই তো আটকে গেলাম। মনে পড়েছে ওষুধ কিনতে হবে গিন্নির, যাই। অদ্ভুত তো এনারা, এতক্ষণ কত কনসার্ন দেখাচ্ছিল, কত প্রশ্ন, আর যেই ভর্তির নামে টাকার কথা শুনলো হাওয়া হয়ে গেল। শুনুন, আপনার বাড়ির ঠিকানাটা আমাকে দিন তো, ওনাদের খবর দিই, ওনারাই এসে আপনাকে ভর্তি করুন। আমার তো নিজের তেমন কেউ নেই, শুধু ছোট্ট একটা মেয়ে আছে আমার। কিন্তু সে এখন কোথায়, কি করছে, কিচ্ছু জানি না। আরেকটা কথা বলি, আমার ভর্তি হওয়ার সামর্থ্যও নেই আর উপায়ও নেই। আমায় আমার মেয়েকে খুঁজতে হবে, আমার মেয়েটাকে আমায় খুঁজতে যেতে হবে। কিন্তু আপনার এই অবস্থায় এখান থেকে যাওয়া ঠিক হবে না, আপনার শরীরের জন্য খুবই খারাপ হবে সেটা। আপনার এখন রেস্ট দরকার, চিকিৎসা দরকার, কিছু পরীক্ষাও করা দরকার। ভর্তি না হলে তো সেসব কিছুই করা যাবে না। কি কি করছেন আপনি? উঠবেন না, পড়ে যাবেন তো। আমায় ছেড়ে দিন, আমি ভর্তি হব না। আমাকে আমার মেয়ের কাছে যেতে দিন, আমায় ছেড়ে দিন। এরকম করবেন আপনি, পড়ে যাবেন। না, আমার নিজের কথা ভাবার সময় নেই, কোনো উপায় নেই। আমার একটা ছোট্ট মেয়ে আছে, ও কোথায়, কিভাবে আছে, কি করছে আমি কিচ্ছু জানি না। আমায় ওর কাছে যেতেই হবে। আমায় ছেড়ে দিন, আমি বেরোবো। এভাবে ছাড়া যাবে না আপনাকে, একটু অপেক্ষা করুন, আমি ম্যানেজমেন্টের সাথে কথা বলে দেখছি কি করা যায়। সিস্টার, আপনি একটু আসুন তো আমার সাথে। আপনি এখানে বসুন, কোথাও যাবেন না কিন্তু, আমি আসছি, আপনি বসুন। দিদি দিদি দাঁড়ান, আমি ভর্তি হব না, আমি ভর্তি হব না। আমায় খুঁজতে হবে, আমার ঠাকুরকে খুঁজতে হবে। ঠাকুর, আমি আসছি, আমি আসছি। আরে কি হয়েছে বলো তো? আমি এমন কি জরুরি কথা যার জন্য তুমি আমাকে টেনে আনলে? বাড়িতে একটা কানের দুল পড়ে গেছিল, তো আমি ডিম্পিকে ফোন করে বলেছিলাম কানের দুলটা খুঁজে রাখতে। এখন ফোন করে বলছে কানের দুলটা নাকি ভগবতী চুরি করেছে। কি?
সেই জন্যই তো তোমাকে টেনে আনলাম। আমি এইটুকুনি সময় বাড়িতে নেই, তার মধ্যে এত কিছু ঘটে গেল। আপনি অসুস্থ নাকি? না না, আমি ঠিক আছি দাদা, আমার কিচ্ছু হয়নি। আপনি যান।